الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আমাদের তাহলে তোমাকে আমি অবশ্যই অবশ্যই হত্যা করব, হত্যা করেও ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম অঘটন ঘটেছিল এদের মহিলাকে নিয়ে, আর সেই অঘটন ঘটিয়েছিল আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। এবং পৃথিবীতে যত হত্যা হবে সবকিছুর একটা অংশ সে পাবে। নাউজুবিল্লাহ। এই ঘটনা সংক্ষিপ্তভাবে বলার উদ্দেশ্য হলো আমাদের সকলের কুরবানি আল্লাহ গ্রহণ করবেন। আপনাদের মধ্যে আমাদের মধ্য থেকে যারা মুত্তাকি নাকি একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবাসে কুরবানি দিচ্ছি, আমাদের কুরবানি আল্লাহ গ্রহণ করবেন, অন্য কারো কুরবানি গ্রহণ করবেন না। এই জন্য প্রিয় সুধী সমাজ এখানে প্রশাসনে দায়িত্বশীল লোকেরা রয়েছেন, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা রয়েছেন। আমরা আমাদের দিলকে স্বচ্ছ করতে হবে, আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। আমরা জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করতে হবে। যদি ভয় করি না, শুধু ঈদের ময়দানে আসলাম, মসজিদে নাই, জামাতে কিছু সময় আছে আপনার পাশে যারা দাঁড়িয়েছেন, এখন ফাঁকা জায়গাগুলি পূর্ণ করে নেন, ফাঁকা জায়গাগুলি পূর্ণ করে নেন, পূর্ণ করে বসে যান। আর 6-7 মিনিট সময় আছে, আমি কথা বলবো। প্রিয় মুসলিম কিরাম, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা মুসলিম। এই দেশে একটাবার হলেও মাননীয় রাষ্ট্রপ্রধানকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা যাবেন এই দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য একবার হলেও শিশু দর্শককে ইসলামের আইনে শাস্তি দেন, দেখবেন মানুষ শিক্ষা নিতে পারবে। বিশেষ করে বলাৎকার বেড়ে গিয়েছে, বলাৎকারের শাস্তি কি আপনারা জানেন না? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন পাথর নিক্ষেপ করে মারতে হবে। এক বর্ণনায় এসেছে পাহাড়ের উপরে তুলে তাকে 2 পাহাড়ের মধ্যখানে পিষে মারতে হবে। এই ধরনের আইন ইসলামে রয়েছে, কিন্তু আমরা অ্যাপ্লাই করি না, বদল করি না, অনুসরণ করি না, যার কারণে অন্যরা বেঁচে যায়। এই দেশের আইনের পাঠ পুকুরেরা বেঁচে যায়। আশা করি আমরা মুসলমান হিসেবে এই দাবিটা আমরা রাখতে পারি। প্রিয় মুসলিম কিরাম,